অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল সবাই একসাথে মিট আপ করব। কিন্তু বিয়ের পরে হয়তো সবাই কোনো না কোনো কারণে বিজি থাকে, তাই আমাদের দেখা আর হয়ই না। তাই আজকে বৃষ্টির মধ্যেও ভিজে, ভিজে চলে আসছি তাদের সাথে দেখা করার জন্য। আর আমরা একা আসি নাই, আমাদের যার, যার হাসব্যান্ডকেও সাথে করে নিয়ে এসেছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি চাচ্ছিলাম আমার বাসার আশেপাশেই কোথাও দেখা করা যাক। তাই হচ্ছে আমরা মোহাম্মদপুর রিং রোডের টাইম স্কয়ার নামে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কে কোনটা অর্ডার করব। তারপর প্ল্যান করলাম ছোটবেলায় সেই টিফিন বক্সের মতো আমরা শেয়ার করে খাবো। একেকজন একেকটা অর্ডার করব, সবারটা সবাই টেস্ট করব। খাবার আসতে, আসতে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে আমার বান্ধবী টুইনিং করেছে আমার সাথে। এই ভিডিওটা দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন আমরা একসাথে এক বেঞ্চে ৩ জন বসতাম। আবারও সামনাসামনি আমাদের দেখা কত কথা আছে, সেগুলো সব আমরা শেয়ার করছিলাম। ওই যে আমার হাসব্যান্ড দেখেন বসে আছে। বেচারা বোরিং ফিল করতেছে মনে হয়। আমি এদিক থেকে ভিডিও করছিলাম। সে দেখতে পেরেছে, এই যে মুচকি, মুচকি হাসছে। এই তো আমাদের খাবার চলে এসেছে। ওনাদের খাবারের টেস্ট ততটাও ভালো ছিল না। ডেকোরেশন যেমন সুন্দর আরকি, রেস্টুরেন্টের খাবারের টেস্ট ভালো ছিল না। আর পাস্তা নিয়ে অনেক কাহিনী হইছে। ওই দেখেন স্টাফরা মারামারিও করে ফেলছে এর মধ্যে। আমরা বেক পাস্তা অর্ডার করেছিলাম। তো ওই যে দেখতে চেহারাটা ভালোই দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। টেস্ট একদমই ভালো ছিল না। আমরা কমপ্লেন করাতে তারা আবার চেঞ্জ করে দেখেন এটা কোনো বেক পাস্তা হইছে। এরপরে এটার মধ্যে চুল পাইছে আমার বান্ধবী, এটাও চেঞ্জ করে দিছে। তো এইটা চেঞ্জ করার পরে থার্ড টাইম যেটা দিছে আরকি, ওইটা মোটামুটি ছিল আরকি। এজন্য আমরা অনেক হাসতেছি যে একটা জিনিস অর্ডার করলাম ৩ বার তারা আমাদেরকে চেঞ্জ করে দিছে। ৩ বারের সময় একটু ভালো ছিল। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। মাশাআল্লাহ বলবেন, অনেক কিউট আছে। আমার বান্ধবীরা পাস্তা নিয়ে সমালোচনা করতেছে। এরপর আমরা ভাবলাম রুফটপে গিয়ে গান গাইবো, কারণ তারা গান শুনতে চাইছিল, যেহেতু অনেকদিন পরে আমাকে দেখছে। আর অনেক রিকোয়েস্ট করতেছিল যে গান শোনা, গান শোনা। তো আমরা এখন রুফটপে যাব। এইদিকে একটা হচ্ছে দোলনা আছে, তো আমার বান্ধবীর মেয়ে এই দোলনা থেকে নামতেই চাইতেছে না। আমাকে ওরা অনেক রিকোয়েস্ট করতেছে, আর আমার কেমন জানি লজ্জা লাগতেছে, অনেকদিন পরে তো। কেউ যখন আমাকে বলে যে একটা গান শোনাও, তখন আমার কোনো গান মনেই আসে না। আমি কি গান গাইবো কনফিউজ হয়ে যাই। আমারে নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগো, যদি কইতাম তোমারে ভরা, আমার নিঠুর মনোহর,